গুড মর্নিং। চায়ের সাথে শুরু হলো আজকের এই সকালটা। আমি সবার প্রথমে উঠেছি, তাই ফ্রেশ হয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। এখন আমার সাথে কেউ নেই, আমি একাই আছি। পরে ওরা উঠলে আমি চাটা বানিয়ে দেব। আমি খেতে না খেতেই আমার হাজব্যান্ড উঠে গেল, উঠে বলছে আমাকে 1 কাপ চা দাও। তাই আমি আদা দিয়ে চা বানিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম কিচেনে, দেখি অফিসের কি আমি টিফিন দিতে পারি। ঝটপট তৈরি করে নিলাম আলুর পরোটা, ডিমের কারি, আর একটু পনির ছিল, পনিরটা বেশি ছিল না, তাই বাটার পনির তৈরি করে নিলাম। আগের থেকে চাটনি বানিয়ে রাখি আমি, টমেটো বা আমের চাটনি। এখন আমের চাটনি আছে, তাই আমের চাটনিটা বানিয়ে নিয়েছি। আর দই দিয়ে ওকে আমি টিফিনটা দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম লাঞ্চের তৈরি করতে। আর একটু সুজিটা ভিজিয়ে রেখে দিলাম, বিকেলবেলায় ওদের একটু পরোটা করে খাওয়াবো। সুজি আর আটা দিয়ে পরোটা, ময়দা দেব না। কখনো তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। তারপরে লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, আমরা একটু রেস্ট নিলাম। 2 ছেলের স্কুল ছুটি। রেস্ট নেওয়ার পর আবার শুরু হলো রাত্রের পালা। আজকে রাত্রেও ভাত খাবে, কারণ টিফিন আলুর পরোটা নিয়ে গেছিলো। মোটামুটি রাত্রের ডিনারটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি আমি ডিনারে খেলাম। আর কোনো রেসিপি তোমাদের জানার থাকলে জেনে নিও, অবশ্যই কমেন্ট করে জানবে। আর তোমরাও কিভাবে এগুলো তৈরি করো একটু আমাকে জানিও। তারপরে বিকেল হয়ে গেল। বিকেলের পর 2 ছেলে বলল চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে গিয়ে ওরা একটু খেলা করলো। আর দেখো কি সুন্দর সন্ধেটা, একদম পরিষ্কার ঝকঝক তকতকে আকাশ। চাঁদটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে একটা গ গ গ গ শব্দ পেলাম। দেখো, ওই দেখো প্লেন যাচ্ছে। আমাদের এইখান থেকে প্লেনটা একটু ছোটোই দেখা যায়, পুচকিপাড়া। তোমাদের সাথে শেয়ার করলাম।